নমস্কার বন্ধুরা, আল্লাহর প্রতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চললাম, তবে এগ কারি। এটা খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে করেছি। আর এখানে আমি 4টে ডিম নিয়েছি, এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এই 4টে ডিম দিয়ে আমি আজকের এই রেসিপিটা বানাবো। প্রথমে দেখো নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেবো। আর ডিমগুলোকে আমি হালকা চিড়ে চিড়ে দিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে এই ডিমের মধ্যে চলে যেতে পারে, আর ডিমটা যেন ভাজা খুব ভালো হয়। দেখো মোটামুটি ডিমগুলোকে আমি ভেজে নিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার সর্ষের তেল দিয়েছি, হালকা করে ভেজে তুলে নিচ্ছি ডিমগুলোকে। এই ডিমগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল ওই তেলেই বাকি রান্নাটা করবো। দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন দিয়েছি, তার সঙ্গে জিরে দিয়েছি, জিরে আর গরম মশলা ফোড়ন দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিল একটা পেঁয়াজ বাটা, 1 চামচের একটু বেশি, মাঝারি একটা পেঁয়াজকে আমি বেটে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেবো, মিনিট 2 এটাকে ভেজে দিতে হবে। দেখো মোটামুটি মিনিট 2 ভাজার পরে সেই পেঁয়াজটা এইরকমই হয়েছে। এবারে দেখো ধীরে ধীরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা দেওয়ার এটা প্রয়োজন হয় না, অল্প উপকরণ দিয়ে এই ডিমের যে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে, বা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগে। দেখো আমি যেহেতু কম তেলেই করছি, সে দেখতেই পাচ্ছ তোমরা, তেল তেমন নেই। এবার একটা টমেটোকে পিউরি করে রেখেছিলাম, সেই টমেটোকে পিউরি করে দিয়ে দিলাম। আর যাতে মশলাটা পুড়ে নেয় সামান্য জল দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, সেটা মিষ্টি হয়ে গেছে, আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি এই মশলাগুলোকে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর হলুদ লঙ্কার যে মশলাটা করেছিলাম, দেখো। আর এখানে একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ আরও বাড়িয়ে দেবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিতে হবে। এবার তোমরা তোমাদের ডিমের যে পরিমাণ অনুযায়ী দেবে। আমাদের যেহেতু 4 পিস ডিম, সেই জন্য বেশি মশলা আমি এখানে দিইনি। দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, এবং তেলটা মোটামুটি ছেড়ে আসলে তবে আমি একটু জল দিয়ে দেবো। এবার দেখো মোটামুটি ভাজাটা এখানটা অনেকটা হয়ে এসেছে। এবার আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা দিলে এই যে রেসিপির স্বাদটা খুব বেড়ে যায়। খুব বেশি দেওয়ার দরকার নেই, দেখো অল্প ফ্রেশ ক্রিম ছিল, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ওই মশলার সঙ্গে আরও ভালো করে আমি কষিয়ে নেব। আর এই সময় একটু লো ফ্লেমে রাখবে, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। দেখো মোটামুটি এখানে কষানো আমার প্রায় হয়ে গেছে। এই অবস্থায় আমি ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমের সঙ্গে আমি মশলা যে করেছি সেটাকেও আমি একটু নাড়াচাড়া করে নেব, তাতে এটা খেতে খুবই ভালো হয়। বন্ধুরা খুব বেশি সময়ও লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আমার এই ডিম কারি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা নতুন চ্যানেলে আসে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে। দেখো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিয়েছি, আর সামান্য একটু জল দেবে। দিয়ে দেখো ফুটে উঠলে আর সামান্য নামাবার একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমার ধনে পাতাও দিতে পারো, কিন্তু আমার কাছে চিনি না হলে দেওয়া হয়নি। খেতে খুবই ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো এরকমভাবে তোমরা যদি এই ডিম কারি করো খেতে খুবই ভালো লাগে। কেন প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি। খেতে খুবই ভালো হয়েছিল, অবশ্যই বাড়িতে ট্রাই করবে।